স্বজাতীয় রসটা কীরকম? না, ভক্ত হলো আশ্রয়তত্ত্ব, ভগবান হলো বিষয়তত্ত্ব। এই বিষয়তত্ত্বে ভগবান পূর্ণতম, ঠিক আছেন। এখানে তার কোনো অভাব নেই, কোনো বাসনা নেই। কিন্তু রসকৌতুকী গোবিন্দের একটা বিজাতীয় বাসনা হয়েছে। বিজাতীয় বাসনা কি? না, আশ্রয়তত্ত্বের যেটা আস্বাদন বিষয়তত্ত্ব গোবিন্দ সেটা পেতে চাইছেন। কিন্তু অর্থাৎ রাধা ঠাকুরানীর গোবিন্দকে ভালোবাসেন, তাকে দেখে যে আনন্দ পান সেইটা কীরকম তা গোবিন্দ পেতে চান। এটা বিজাতীয়। রাধা শ্রী গোবিন্দকে দর্শন করেন ও তাকে দেখে যে রাধা যে আনন্দটা পান সেইটা গোবিন্দ কি করে বুঝবেন? অথচ গোবিন্দ রসকৌতুকী। আমি তো রাধাকে দর্শন করে আনন্দ পাই, কিন্তু আমাকে দর্শন করে রাধা যেন আমার চেয়েও বেশি আনন্দ পায়। সমান সমান আনন্দ হওয়া উচিত, এটাই তো হওয়া উচিত ছিল। এক্ষেত্রে আমার কোনো আক্ষেপ হতো না। কিন্তু আমার লোভ হয়েছে কোথায় জানো? রাধার মুখ দেখে মনে হচ্ছে আমার রাধা দর্শনে তো যে আনন্দ, তা রাধা কৃষ্ণ দর্শনে আনন্দের চেয়েও কম। অতএব রাধার বেশি আনন্দ ভাগ আমাকে পেতে হবে, এইটাই বাসনা। আর আমি রাধাকে প্রাণকোটি প্রিয় করে ভালোবাসি, সেও আমাকে প্রাণকোটি প্রিয় করে ভালোবাসে। কিন্তু যেন মনে হয় গোবিন্দ অনুমান করছেন, অনুভব করতে পারেন না তিনি। কেননা এটা তো বিজাতীয় রস। আমি রাধাকে ভালোবেসে যে সুখটা পাই, তার থেকে আমাকে ভালোবেসে রাধা যেন বেশি মাত্রায় সুখ পাচ্ছে। গোবিন্দ রাধার সেই বেশি মাত্রার সুখটা পেতে চান বা আস্বাদন করতে চান। তাহলে এটা বিজাতীয় সুখ।